পাণ্ডবেশ্বর বিধানসভা আসন। এই আসন থেকেই তৃণমূল সুপ্রিমো পশ্চিম বর্ধমান জেলার প্রথম জনসভা করেন। এর থেকেই বোঝা যায় তৃণমূল সুপ্রিমো এই আসনে জয় নিশ্চিত বলেই ধরে নিয়েছেন এবং এখান থেকেই জয়ের গুনতি শুরু করেছেন। জিতেন্দ্র তেওয়ারি আর নরেন্দ্রনাথ জয়ের হিসাবে এক এক হয়ে আছেন। তৃণমূলে থাকার সময় জিতেন্দ্র জয় পান আর তৃণমূলের হয়ে 21-এ জয় পান নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ জিতেন্দ্রনাথকে হারিয়ে দিয়েছেন 21-এর নির্বাচনে। কার্যত এরপর থেকেই জিতেন্দ্র তেওয়ারি পাগলের মতো নরেন বিরোধিতা শুরু করেন। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে জিতেন্দ্র তেওয়ারি কুকথার হুইলহড়ি চালিয়ে যান, কিন্তু নরেন্দ্রনাথ কখনো নরমে আবার কখনো গরমে জবাব দিলেও খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু কাজ করে গিয়েছেন প্রচুর সংখ্যায়। উল্টো দিকে নরেন্দ্রনাথের রয়েছে বেশ কয়েকটি ক্ষেত্র থেকে অন্তর্ঘাতের আশঙ্কা, কিন্তু নরেন্দ্রনাথের ইতিবাচক দিকগুলি কিন্তু এতটাই বেশি যা নরেন্দ্রনাথকে অনেকটাই এগিয়ে রাখছে জিতেন্দ্রর থেকে। এদিকে জিতেন্দ্র তেওয়ারি কিন্তু বিজেপির সব পক্ষের কাছে গ্রহণযোগ্য নয়, তাই তাকেও এই অন্তর্ঘাতের মুখে পড়তে হতে পারে। শুধু তাই নয়, আসানসোলে থাকা জিতেন্দ্র তেওয়ারি বনাম ভূমিপুত্র নরেন্দ্রনাথের লড়াই কার্যত শক্ত সংগঠন বনাম জিতেন্দ্রর দুর্বল সংগঠনের মধ্যে। পাণ্ডবেশ্বর বিধানসভায় যুক্তিসঙ্গত অসঙ্গতির খাড়া ঝুলছে 10,105 জনের মাথায়। কতজন বৈধ ভোটারের নাম বাদ পড়বে তা নিয়ে চর্চা অব্যাহত। মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিএম, বিজেপি, তৃণমূল, কিন্তু কেউই জানেন না কত ভোটার রয়েছে এই আসনে। আসলে এবার জ্ঞানেশ কুমার SIR নামক বাঙালি ভোটার কাটো অভিযানে বাঙালি এখন কার্যত কুপোকাত। তবে মনে রাখতে হবে 21-এ যে বিজেপি হাওয়া ছিল, এবারে SIR অনেকটাই কেড়ে নিয়েছে। পাণ্ডবেশ্বর থেকে পরপর কয়েকটি নির্বাচনে তৃণমূল কিন্তু অনেক বেশি লিড পায়। সঙ্গে আছে ইদানিং নতুন নিশু, হেসেলে গিন্নির মাথা ব্যথা, অর্থাৎ রান্নার গ্যাস নেই, কয়লা আর কাঠে রান্না। 21-এর ভোটে নরেন্দ্রনাথ পেয়েছিলেন 73,922 ভোট আর জিতেন্দ্র তেওয়ারি পেয়েছিলেন 70,119 ভোট। বামের ভোট রামে যাওয়ায় বিজেপির জিতেন্দ্র তেওয়ারির ভোট বাড়ে আর সিপিএমের ভোট কমে 80%-এর বেশি, যা এবারে সম্ভব নয়। অর্থাৎ বিজেপির সেই হাওয়া নেই, বরঞ্চ সিপিএম যদি হারানো ভোটের অর্ধেক নিজের ঘরে ফিরিয়ে আনতে পারে তবে জিতেন্দ্র তেওয়ারির কপাল পুড়বে। অর্থাৎ অ্যাডভান্টেজ নরেন্দ্রনাথ পাণ্ডবেশ্বরে। বাংলার মানুষ কোনো রকম বিশ্বাসঘাতকতায় সঙ্গ দেবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে আবার বাংলা 250-এর বেশি আসন নিয়ে ফিরছে। মানুষের নাম কেটে দেওয়া, মানুষের নাম বাদ দেওয়া, মানুষকে উত্তক্ত করা, মানুষের উপর নির্যাতন করা, সন্ত্রাস করা, মানুষের রাস্তায় নেমে জবাব দেবে। পাণ্ডবেশ্বর কি এটাই জবাব? মানুষের এটাই জবাব দেবে? পাণ্ডবেশ্বরে 21-এ বিজেপিকে হারিয়েছি, পাণ্ডবেশ্বরে 24-এ বিজেপিকে হারিয়েছি, 22-এ হারিয়েছি, এবারও হারাবো, এবারও হারাবো। সিপিএম প্রার্থী এসেছিলেন নমিনেশন ফাইলে, তিনি বলে গেলেন পাণ্ডবেশ্বরে খালি উন্নয়ন বলতে দিন। সবাইকার প্রতি আমার সহানুভূতি, শুভেচ্ছা রইল। বলছি, সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ ছাড়াই নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে। ভোটার কত জানা যাচ্ছে না, ভোটার কত জানা যাচ্ছে না, কি বলবেন? দেখুন, আমরা আমরা ব্লকে ব্লকে ক্যাম্প করেছি। যারা বিচারাধীন ভোটার তাদেরকে প্রত্যেককে নিয়ে আমরা ট্রাইব্যুনালে যাব। আমরা মানুষের পাশে আছি। প্রতিটি বৈধ ভোটারের নাম উঠাতেই হবে।